বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনি চমকে উঠবেন। এক দম্পতি বাসর ঘরে স্বামী ঢুকেই তার স্ত্রীকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথা শুনবেন? তখন স্ত্রী সালামের উত্তর দিয়ে পাল্টা সালাম দিয়ে বলে, অবশ্যই, আপনি কি বলতে চান আমি সব শুনবো, আপনি বলুন। তখন স্বামী বলে, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত আর কারোর সামনে মাথা নত করবেন না। আর দ্বিতীয়ত, আপনি হচ্ছে এই বাড়ির বউ, এই বাড়ির মেয়ে হয়ে এসেছেন আপনি, আমার স্ত্রী হিসেবে এসেছেন আপনি এই বাড়িতে। নিজেকে কখনো দাসীবাদী মনে করবেন না। আর আমার মাকে আপনি আপনার নিজের মা মনে করবেন। যদিও সে একটু মুরব্বী, তার বয়স হয়েছে, আপনার সমস্ত কাজ, সমস্ত কথা তার পছন্দ নাও হতে পারে। আর এই কারণে সে আপনাকে দু চারটে কথা শুনিয়ে দিতে পারে। আপনি দয়া করে আপনার নিজের মা মনে করে বিষয়টাকে একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করবেন। ভুল করেও কখনো তার কথার প্রতি উত্তর কাটতে যাবেন না। আর আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে, তাদেরকে নিজের ভাই বোন মনে করবেন। ওরা খুবই দুষ্টু মিষ্টি, আপনাকে খুব ভালোবাসবে ওরা। আপনিও ওকে স্নেহের মতো করে দেখবেন। আপনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। সত্য আমি জানি তিতা হয়, তারপরেও সত্য বলবেন। আমি সবসময় আপনার দোষটাকে পরে দেখব, আপনার গুণটাকেই আমি আগে দেখব। কারণ আমি আপনার বন্ধু হয়ে উঠতে চাই। আপনার সমস্ত দুঃখের কথা, সুখের কথা, সব কথা আমি শুনতে চাই। আপনাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি বাদ দেন, আমি আপনার সাথে কথা বলবো না, আপনার হাতের খাবারও পর্যন্ত খাবো না। ঠিক একইভাবে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দিই, আপনি আমার সাথে কথা বলা বন্ধ করবেন। এটা কিন্তু আমার সম্পর্কের একটা রুলস। তবে কি জানেন তো, আপনি যদি কখনো মিথ্যা কথা বলেন আর আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্পর্ক ফাটল ধরবে, যে ফাটল কখনো জোড়া লাগার নয়। প্রতিদিন ভোরবেলা নামাজ পড়ার উদ্দেশ্যে আপনি আমাকে ডাকবেন। আমি যদি কখনো না উঠতে চাই, আমার গায়ে আপনি ঠান্ডা পানি ঢেলে দেবেন। সর্বোপরি আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার মাটাকে একটু দেখে রাখবেন। মুরব্বী মানুষ, আল্লাহ না জানে কতদিনই বা আমাদের সাথে রাখবেন, আমরা জানি না। যতদিন বেঁচে থাকবেন আপনি অবশ্যই তাকে একটু যত্ন করবেন, এতটুকুই চাওয়া। স্বামীর সমস্ত কথা শুনে স্ত্রী বলল, আপনি যা বলেছেন আমি সব কিছুতেই রাজি। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি আমার কথা শুনবেন? তখন স্বামী বলল, অবশ্যই, আপনি বলুন। স্ত্রী বলল, অনেক চেয়ে আল্লাহর কাছে আপনার মতো একজন স্বামী পেয়েছি, আমাকে একটু আপনার বুকে জড়িয়ে নেবেন? স্ত্রীর কথা শুনে স্বামী মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নেয়। আর এভাবেই ওই দম্পতির নতুন একটি জীবন শুরু হয়। এই লেখাগুলো আমি আমার ফেসবুক চালানোর সময় স্ক্রল করতে করতেই দেখেছি একটা স্টোরি। আমার কাছে এত রোমান্টিক মনে হয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।